নীরব নদী, অনেক সুন্দর একটা নদী। সেটা হলো হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার কাকাইলচিও ইউনিয়নের মাহাতাবপুর এবং রাহেলার মধ্যবর্তী একটি নদী। দেখেন নদীটার কত সৌন্দর্যতা উপলব্ধি করার মতো। পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে, নদীর পাশ দিয়ে রাস্তা মাহাতাবপুর থেকে রাহেলা হয়ে কাকাইলচিও অনেক লোকই যাতায়াত করে এখান দিয়ে। তবে রাস্তাটা হয়তো সড়ক হলে ভালো হতো। এই যে কান্দা দিয়েই মানুষ যায়, পথিক চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন গায়েজ, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। অনেকটাই ভালো লাগার মতো গ্রাম, আবহমান গ্রাম, বাংলার প্রাকৃতিক দৃশ্য, সবুজ শ্যামল ঘেরা আমাদের এই বাংলাদেশ। এখানে রয়েছে নদী ভরা মাছ, জেলেদের উৎসব এবং হাওরে রয়েছে পর্যাপ্ত গরুর রাখালেরা বাঁশি বাজায় সুর দিয়ে এবং গরু রাখে মনের আনন্দে। এখানে পর্যাপ্ত পরিমাণ গরু আছে। ওই দেখা যায় একটু দূরে আপনারা দেখতে পাবেন এই যে গরুগুলো মাঠে চড়াচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে গাভীর দুধ এবং সুস্বাদু গরুর মাংস। সেই সবুজ শ্যামল বাংলাদেশ আমাদের রূপের নাই তো শেষ। বাংলা আমাদের, বাঙালি আমরা, বাংলা আমাদের মাতৃভাষা এবং এটা আমাদের মায়ের ভাষা। যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, যেখানে রয়েছে ষড়ঋতু, 6টি ঋতুর দেশ, শীত, গ্রীষ্ম, বসন্ত, হেমন্ত, শরৎ। কত সুন্দর আমাদের এই প্রাকৃতিক বাংলাদেশ। বাংলার সৌন্দর্যতা প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করে। যেখানে আমাদের রয়েছে জেলে, কামার, কুমার, তাঁতি, শ্রমিক, চাকরিজীবী, বুদ্ধিজীবী এবং মেহনতি মানুষ, যারা প্রতিনিয়ত এই হাওরের মধ্যে কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলে এই শস্য শ্যামল ঘরে তুলছে, যেগুলোর সিংহভাগ আমরাই ভোগ করি। তো অত্যন্ত সৌন্দর্যতা আমাদের এই দেশের রূপ, মায়ের রূপের সাথে তুলনা করা যায় মাতৃভূমি। আমার এই মাতৃভূমি বাংলাদেশ, বাংলার আনাচে কানাচে রয়েছে কত সৌন্দর্যতা লুকিয়ে রয়েছে, যেটা উপলব্ধি করা আমাদের প্রয়োজন। আর এই উপলব্ধি করলে আল্লাহ পাকের এই সৃষ্টি কতই না সুন্দর, কতই না মায়া মমতা ভরা আমাদের এই বাংলাদেশ। অন্যান্য দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ কতই না সুন্দর, কতই না মায়া ভরা আমাদের এই বাংলাদেশ। বাংলার মানুষের মায়া মমতা ঘেরা আমাদের এই বাংলাদেশের মানুষের মহব্বত অনেক বেশি। যেখানে আমাদের মাতৃভূমি বাংলা, আর এই মাতৃভূমিকে আমরা ভালোবাসি মায়ের মতো করে, মাতৃভূমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।